ইবাদত ও দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা ও সম্মানের। যে ব্যক্তি বেশি বেশি আল্লাহকে ডাকেন এবং প্রার্থনা করেন, মহান আল্লাহ তাকে বেশি পছন্দ করেন। সারাদিনই আল্লাহ আমাদের সব রকমের চাওয়া পাওয়া সুখ দুঃখের কথা শোনেন। তবে দোয়া কবুলের বিশেষ কিছু সময় আছে, যে সময়গুলোতে মহান আল্লাহ মানুষের মনের সব নেকিচ্ছা পূরণ করে দেন। দোয়া কবুলের অন্যতম সময় হল রাতের শেষ ভাগ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাতের 1/3 অতিক্রম হয়, তখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন আর বলেন, আমি তোমাদের পালনকর্তা। এমন কেউ কি আছে যে আমার কাছে দোয়া করবে আর আমি তা কবুল করব? এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা দিব? এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দেব? নামাজের মাঝে এমন একটা সময় আছে যখন কোনো দোয়া করা হলে আল্লাহ তা কবুল করেন, আর সেই সময়টি হচ্ছে সিজদা। কোনো মানুষ সিজদায় থাকাকালীন আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে থাকে। এ সময়ে বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, তিনি তা কবুল করে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদা করার সময় বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়, সুতরাং তোমরা সেখানে দোয়া করো। এছাড়া ফরজ নামাজের সালাম ফিরানোর পর দোয়া করলে তা কবুল হয়। আজান ও ইকামতের মাঝের সময়ের দোয়াও আল্লাহ কবুল করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান ও ইকামতের মাঝে কোনো দোয়া প্রত্যাখ্যাত হয় না, তাই তোমরা এই সময়ে দোয়ায় লিপ্ত হও। অর্থাৎ আজান দেওয়ার পর যত দ্রুত সম্ভব মসজিদে গিয়ে নামাজের ইকামত শুরুর আগ পর্যন্ত দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইফতারের ঠিক আগ মুহূর্ত দোয়া কবুলের অন্যতম সময়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, প্রতি জুম্মাবারে এমন একটা সময় আছে যে সময়ে আল্লাহ মানুষের মনের ইচ্ছা কবুল করেন, এবং বেশিরভাগ আলেমদের মতে সময়টি হচ্ছে আসরের সময় থেকে মাগরিবের আগ পর্যন্ত। অর্থাৎ শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের উত্তম সময়। অবশ্য আল্লাহ তাআলার সঙ্গে তার বান্দার সম্পর্ক সারা জীবনের এবং জীবনের প্রতিটি মুহূর্তের। তাই দিনের যে কোনো সময়, যে কোনো অবস্থায় মহান আল্লাহর কাছে দোয়া করা যায়।